নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অর্পিতা চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। তো দেখুন, আমি এখন বানাবো আলুর দম। তার জন্য এই আলুগুলোকে বেশ ডুমো ডুমো করে কেটে আর আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে আছে টমেটো, শুকনো লঙ্কা, এলাচ বাটা, আর এখানে আছে আদা, জিরে, ধনে, আর আছে একটু মেথি পাতা, হলুদ, এখানে আছে ক্যাপসিকাম। আর কড়াতে আমি তেল দিয়েছি। তেলের মধ্যে আমি দেব প্রথমে সাদা জিরে। এই দেখুন সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা হয়ে গেছে। এবার আমি এই যে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা হয়ে গেছে। এবার আমি কী করবো, এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। এবার যে মশলাটা যে রেখেছি সেটাও দিয়ে দিলাম। তার মধ্যে আছে আদা, জিরে, শুকনো লঙ্কা, ধনে আছে, আর আছে হলুদ গুঁড়ো, আর একটু দিয়েছি মেথি পাতা। মশলাটা ভেজে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। দেখুন মশলাটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুটার সাথে আর একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। আমি কিন্তু পুরো গরম জল দিলাম, পুরোটাই। এবারে এটা একটু গ্রেভি হবে, কারণ খুব একটা ঝোল করবো না। কিছু আলু ম্যাশও করে দেবো। কালারটা দেখুন কেমন হয়েছে। পনিরের জন্য যে মশলাটা বেটেছিলাম একটু রেখে দিয়েছিলাম, এটা আলুর দমটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে আমার আলুর দম হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাবো। দেখুন আলুর দমটা কেমন হয়েছে, একদম বেশ কালারফুল হয়েছে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।